আপনার কি কোমর, ঘাড়, হাঁটু, কাঁধ বা শরীরের এমন কোনো জায়গায় এমন ব্যথা আছে যা মাসের পর মাস, বছরের পর বছর ধরে চলছে? অনেক ওষুধ খেয়েছেন, তবুও পুরোপুরি সারছে না? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা জানবো দীর্ঘদিনের ব্যথার 10টি সাধারণ কারণ ও কোন লক্ষণগুলি বিপদের ইঙ্গিত হতে পারে, এবং কি করলে অনেক ক্ষেত্রে ব্যথা নিয়ন্ত্রণে রাখা যায়। চলুন শুরু করা যাক। সাধারণভাবে 3 মাস বা তার বেশি দিন ধরে চলা ব্যথাকে আমরা ক্রনিক ব্যথা বলে থাকি। এর কারণ কারো পেশিতে সমস্যা, কারো জয়েন্টে সমস্যা, কারো স্নায়ুতে সমস্যা এবং কারো কারো ক্ষেত্রে অন্য কোনো রোগও থাকতে পারে। তাই ব্যথার ওষুধ খেলে সবসময় সমস্যার সমাধান হয় না। এর কারণ খুঁজে বের করাটাও জরুরি। 1 নম্বর, অস্টিও আর্থারাইটিস। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে কার্টিলেজ কমতে থাকে, ফলে ফলে হাঁটু, কোমর ইত্যাদি জায়গায় ব্যথা হতে শুরু করে। লক্ষণগুলি হলো সকালে কিছুক্ষণ শক্ত লাগা, হাঁটুতে ব্যথা, সিঁড়িতে উঠতে নামতে সমস্যা। 2 নম্বর, পেশির দুর্বলতা বা ভুল ভঙ্গি, অনেকক্ষণ বসে কাজ করা, মোবাইল দেখা এবং ব্যায়াম না করলে শরীরে অনেক ধরনের পেশির সমস্যা হতে পারে, ফলে ঘাড়, কাঁধ এবং কোমরের ব্যথা দীর্ঘদিন চলতে থাকে। 3 নম্বর, স্নায়ু চাপে পড়া। কোমরের ডিস্ক সরে গেলে বা ঘাড়ের সমস্যা হলে স্নায়ু চাপে পড়তে পারে। লক্ষণ ঝিনঝিন, অবসভাব, ব্যথা হাতে পায়ে ছড়িয়ে পড়া। 4 নম্বর, ভিটামিন ডি ও বি12 এর অভাব। এই দুইটি ভিটামিনের অভাবে অনেকের শরীরে ঝিনঝিন এবং ব্যথার অনুভব হতে পারে। তবে শুধু উপসর্গ দেখে ভিটামিন খাওয়া কখনোই উচিত নয়। চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করিয়ে তবেই সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত। 5 নম্বর, অতিরিক্ত ওজন। শরীরের অতিরিক্ত ওজন কোমর, গোড়ালি এবং হাঁটুর ওপরে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। ওজন কিছুটা কমাতে পারলে অনেক ক্ষেত্রে ব্যথাও অনেক কমে যায়। 6 নম্বর, প্রদাহজনিত রোগ। কিছু রোগ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ও প্রদাহের সৃষ্টি করে ও জয়েন্টে প্রদাহ সৃষ্টি করে। সকালে 1 ঘন্টার বেশি জয়েন্ট শক্ত হয়ে থাকা, একাধিক জয়েন্ট ফুলে যাওয়া এবং ব্যথার সঙ্গে ফোলা, এই ধরনের লক্ষণ থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। 7 নম্বর, দীর্ঘদিনের মানসিক চাপ। মানসিক চাপ, উদ্বেগ এবং দীর্ঘদিনের বিষণ্ণতা অনেক সময় শরীরে ব্যথার অনুভূতি ঘটায়। তাই ব্যথার চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও নজর রাখা গুরুত্বপূর্ণ। 8 নম্বর, ফাইব্রোমায়ালজিয়া। এটি এমন একটি অবস্থা যেখানে শরীরে দীর্ঘদিন ব্যথা, ক্লান্তি ও ঘুমের সমস্যা থাকতে পারে। এর নির্ণয় ও চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। 9 নম্বর, পুরানো আঘাত। আগে কোনো চোট বা কোনো দুর্ঘটনা হয়ে থাকলে সেই ব্যথা পরবর্তীকালে ফিরে আসতে পারে। ফিজিওথেরাপি ও সঠিক ব্যায়াম অনেক ক্ষেত্রে কার্যকারী উপায় হতে পারে। 10 নম্বর, অন্য কোনো রোগ। অনেক ক্ষেত্রে দীর্ঘদিনের ব্যথা হাড়, কিডনি এবং অন্য কোনো মারাত্মক রোগের সাথে বা ক্যান্সারের সাথে জড়িত হতে পারে। তাই দীর্ঘদিনের ব্যথা থাকলে কারণ খুঁজে বের করাটা জরুরি। এখন প্রশ্ন, কখন দ্রুত চিকিৎসকের কাছে যাবেন? হঠাৎ খুব তীব্র ব্যথা, হাত এবং পা দুর্বল হয়ে যাওয়া, প্রস্রাব এবং পায়খানা করতে কষ্ট, জ্বরের সঙ্গে ব্যথা, অকারণে ওজন কমে যাওয়া, রাতে ঘুম ভেঙে যায় এমন ব্যথা এবং দুর্ঘটনার পর তীব্র ব্যথা, যদি এই লক্ষণগুলি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। কি কি করলে উপকার পেতে পারেন? নিয়মিত হালকা ব্যায়াম করুন, দীর্ঘক্ষণ একইভাবে বসে থাকবেন না, সঠিক ভঙ্গিতে বসুন ও কাজ করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, সুষম খাদ্য খান। চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যথার ওষুধ খাবেন না। প্রয়োজন হলে ফিজিওথেরাপি ও নির্ধারিত চিকিৎসার পরামর্শ নিন। বছরের পর বছর ব্যথা থাকা স্বাভাবিক নয়, তাই এর নির্দিষ্ট কারণ খুঁজে বের করুন। আর সঠিক কারণ জানা গেলে অনেক ক্ষেত্রে কার্যকর চিকিৎসা ও জীবনযাত্রার পরিবর্তন ঘটালে ব্যথা থেকে উপশম পাওয়া যায়। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক, পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরো তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।